অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি তোমাদের সাথে একটা সানডে মিনি ব্লগ শেয়ার করতে। আমি রেডি হয়েছি, তো 2টা বাজে, তখন আমি লাঞ্চ করে নিয়েছি, তো বেরোবো বাবানের সাথে। হেলমেটটা আগে নিয়ে নিলাম, কারণ আমি প্রতিদিন হেলমেটটা নিতে ভুলে যাই। হেলমেট নিয়ে বেরিয়ে পড়লাম। বাবান আমাকে বলেছিল একটু এগিয়ে আসার জন্য, তাই আমি হেঁটে একটু এগিয়ে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যেতে যেতে অনেকটা দূরে চলে গেছি, তো বাবান তারপরে আসলো। তো তারপরে ওর সাথে আমি বেরিয়ে পড়লাম। ওর সাথে বেরিয়ে আগে এটিএমে ঢুকেছি, এটিএমের কাজটা সেরে নিয়ে তারপরে আমরা গেছি পেট্রোল পাম্পে, কারণ পেট্রোল পাম্পে তেল ভরানোর ছিল। তেল ভরিয়ে গাড়িতে হাওয়া দেওয়া হলো। আর গাড়ির সিটটা দেখো কে ছিঁড়ে ফেলেছে, জানি না, যখন কাজে যায় তখনই হয়তো এই কাজটা হয়েছে, তো পরে লাগাতে হবে। তারপরে ট্রাফিক সিগনালে দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করে আবার বেরিয়ে পড়লাম। তো বাবান বললো দুধিয়া যাবে, ওর ভালো লাগছিল না, একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম। তা আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না এত দূর। তা 2টা 3টা বাজে, তখন কি কারোর যাওয়ার প্ল্যান থাকে? তাও বাবান বললো চলো যাবো, তো যাচ্ছি। ওয়েদারটা খুব সুন্দর ছিল, এই কারণে ওর মনটা হয়েছে। তারপরে এই রাস্তায় দেখো চাপাতি বাগানে সব মহিলাগুলো চাপাতি তুলছে, তো দেখতে দেখতে চলে গেলাম। তারপরে আর মাঝখানে ব্লগ করা হয়নি। তারপর দুধিয়া পৌঁছে একবারে ব্লগ করেছি। তাই আমরা হোমস্টে কাম রেস্টুরেন্টে ঢুকেছিলাম, এখানে অনেক টেন্ট ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা। দেখে আসলাম, এরপরে নেক্সট ডে যেতে হবে আবার। অ্যাম্বিয়েন্সটা আমার খুব পছন্দ হয়েছে। তো বাবা আমার আবার কয়েকটা ভিডিও তুলেছে, আবার আমাকে বলছে তুমি শুধু নিজের ভিডিও করো, আমার তো করো না। বললাম তুমি তো লজ্জা পাও, তুমি কেন আসো না আমার ভিডিওতে? সত্যি ও লজ্জা পায়, বলতেও লজ্জা পায়। আমি অনেকবার বলেছি একটু ভয়েস ওভার দিতে, তা দেয় না। তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল একটু কফি অর্ডার করেছিলাম। তো কফিটা আমি খাচ্ছি, আর বাবানকে বললাম কফিটা এতটা মিষ্টি করেছে না, আমার এটা একদম পছন্দ না। আমি সব কিছুতে মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু আমার কফিতে আমার একদম মিষ্টি ভালো লাগে না। তা আমরা লাঞ্চ করে যেহেতু বেরিয়েছি, তো 1 প্লেটই এগ চাউমিন অর্ডার করেছি, যে দুজনে শেয়ার করে খাবো। তো আমরা সেটাই দুজনে শেয়ার করে খেলাম, আর কিছু মিষ্টি মধুর কথা বললাম। আমাদের কথা বলতে আমাদের এই খুনসুটি আর ঝগড়াটাই বেশি হয়, আমরা ঝগড়া করলাম রীতিমতো, আর কিছুই না। তো যাই হোক, দুজনে 1 সপ্তাহের সব কথা মন ভরে কথা বললাম, বলে দুজনে কিছু ফটো তুললাম, তুলে সুন্দর একটা টাইম স্পেন্ড করে এবার বেরোনোর সময় চলে এসেছে। 5টা বেজে গেছে, 5:30 নাগাদ তো অন্ধকার হয়ে যাবে, কারণ একেই ঝড় বৃষ্টির দিন, একেই তো গরমকাল আসার আগে বর্ষাকাল চলে এসেছে, আর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে বেরোতে হবে। তাই বেরিয়ে পড়লাম আমি। আর এমনিতে আমার স্পাইনের ব্যথা, এই বাজে রাস্তা দিয়ে আসার সময় মানে একদম আমার স্পাইন আরও মানে ভাঙচুর হয়ে গেছে, মানে একদম। তো যাই হোক, আসার সময় তো ওল্ড মাটিগাড়া হয়ে এসেছি। তো যাওয়ার সময় বাবান বললো রোহিণী হয়ে শুকনা হয়ে যাবে। তো সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, তো ফোনের আলোতে তাও বোঝা যাচ্ছে একটু রাস্তাঘাট, কিন্তু অ্যাকচুয়ালি তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, আর সাথে প্রিয় মানুষ ছিল, আর এই ওয়েদার ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। তো এইভাবেই আমরা দিনটা কাটালাম, সেদিনটা খুব ভালো কেটেছিল।